দিনে নিখোঁজ, রাতে বাবার বাড়ির পাশে মরদেহ। কচুয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু করে তোলপাড়। দিনের আলোয় নিখোঁজ আর রাতের আঁধারে বাবার বাড়ির পাশে পড়ে থাকা মরদেহ। চাঁদপুরের কচুয়া উপজেলার খোলাগা গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সৃষ্টি হয়েছে রহস্য আর নানা প্রশ্নের। নিহত সাদিয়া খোলাগাঁও গ্রামের শহীদুল্লাহর মেয়ে। পরিবার জানায় দীর্ঘদিন ধরে বড় বোনের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। গত 14 জুন বিকেলে হঠাৎ কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর শুরু হয় পরিবারের উদ্বেগ আর খোঁজাখুঁজি, কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রহস্য ঘনীভূত হতে থাকে। পরিবারের দাবি, রাত প্রায় 11টার দিকে সাদিয়ার মোবাইল ফোন থেকে একটি কল আসে। অপর প্রান্তে থেকে জানানো হয় সাদিয়া মারা গেছেন এবং তার মরদেহ বাবার বাড়ির পাশেই রাখা আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান সাদিয়ার মৃতদেহ পড়ে আছে। বেড়ায় খবর কইয়া গেছে, কামনের জিরে লিফের দ্বারা হালাইয়া দিয়ে গেছি। আমার বড় জির দ্বারা ফোন দিছে। আমি তো কই যেতে জি, আমি তো কান্দলে কাটতে আমি হেলো গেছি, গিয়ে দিয়ে জিরে কোথায় হালাইয়া মোবাইলটা ফোন দিছে দুইটা বড় মজা বেড়া আইনা হালাই রাখা ফোন করে গেছি। ফোন করে কয়ে গেছে অমুক জায়গায় অমুকের আমরা রাখা। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে মর্গে পাঠান। এতদিন বড় জির বাইতে আছি নাই তো জিয়ে একলা একলা থাকে তো জামাই কয় আমি যেন বিদেশ যাই গিয়া তো সাদিয়া হে বেঁচে থাকুক, তো এই বেঁচে রাখছি। এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সাদিয়া কোথায় গিয়েছিলেন? তার মোবাইল থেকে কল করলো কে? কিভাবে তার মৃত্যু হলো? আর কেনই বা মরদেহ গোপনে বাড়ির পাশে রেখে যাওয়া হলো? মাইয়া সাইল ব্যস্ত আগে শহীদের মেয়ে দুইনের বাদ বলে বেড়াইতো মাইয়া, তো দুইনের বাদ টিকা বলে দুইনে বাড়িছে খবর নাই। মেরে আবার মায়ের মোবাইল দিয়ে ফোন দিছে, তো এরম আপনার দুইনেরে মাইরা হালে রাখছি অমুক জায়গায় আইয়া দেন। শুনছি রাত্রে 12টা বাজে আমার বাতি জায়গা আমার কইছে কাকা আমার বোনের অমুক কানো মাইরে রাখছে কোনো দিকের ধারে। তখন আমরা গেছি, গিয়া দেখলাম লাশ শুতে রাখছে। আমি গাড়ি বন্ধ হয়েছে চাইতে 1:30টার ভিতরে আয়া তুলা তুলি শুনতে আসি, এটা এনে বলে একটা লাশ করে পরে গাড়ি বন্ধ করে আমি আইছি। আয়া দেখতেছি এনে মানুষ আর মানুষ দেখে অল্প একটু ভিডিও করে আমি আবার গেছি। এর বাড়ি খোলা গো। পরিবারের সদস্যরা ঘটনাটিকে রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। যে মাসে ফোন দিয়া কইতাছে মায়া, ওই যে মায়ের মাসে ওই মায়ের মোবাইল দিয়া ফোন দিয়া কইতাছে কয় আমনে বুনের মাইলা আলে রাখছি দোকানের কাছে, আইয়া দেখেন আইয়া দেখে দোকানের কাছে মাইরা আলে রাখছি। নিচে পোস্টমর্টম করে তখন পোস্টমর্টম করে আনলে আর পরে কি সরকার থানাতে কি করে না করে এটা আমরা কইতাই না। অনেক বিচার আমরা চাই, অনেক কত হলো সঠিক বিচার আমার দরকার, আমরা দেখুন। তবে এটা থানাওয়ালা কইতে পারবো, আমরা তো রেডি কইতে পারতাম না। পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্ত চলছে। এদিকে পুরো ঘটনা নিয়ে খোলাগাঁও সহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যের জট খুলতে এখন সবার নজর পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে। এটার জন্য সুস্থ একটা বিচার চাই।